গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আমি শুভরঞ্জনী চলে এসেছি নতুন একটি ব্লগিং ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা আমি করবো হচ্ছে কালকের আমি কি করেছি সেইটা নিয়ে আর কি। তো কালকে আমি করেছিলাম হচ্ছে তন্দুরি চিকেন, তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমি কীভাবে কী করেছি। তো এইখানে আমি 6 পিস এরকম থাই টু লেগ যে পিস সেটা 6 পিস মতো নিয়ে ভালো করে দুদিকে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। আর এটা আমি সকালবেলা করে রেখেছিলাম ম্যারিনেট। প্রথমে যে ম্যারিনেশনটা সেটা সকালবেলা থেকে করেছিলাম, মানে অনেক বড় লেগ পিস ছিল। সকাল থেকে ম্যারিনেট না করলে জিনিসটা নরম হতো না আর মশলাগুলো ঠিকঠাক ঢুকতো না। তবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। যেহেতু লেবুর রস দিয়েছি তাই ভিনিগারটা একটু অল্প করেই দেবো। তো অনেকটাই বড় লেবু ছিল, লেবুর রসটা দিয়ে দিয়েছি ভালো করে। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো এর মধ্যে। তারপরে আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে লাল লাল, কারণ কালারটা একটু লাল লাল হয়ে দেখতে ভালো লাগে। তো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। তারপর একটু দিয়ে দেবো ভিনিগার, হ্যাঁ, আর দেবো হচ্ছে একটু সাদা তেল, আর দেবো হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এখন আমি লবণটা দেবো না, কারণ লবণ দিলেই জল কাটতে শুরু করে দেবে, সেটা আমি এখন একদমই করব না। আগে এটাকে ভালো করে ম্যারিনেট করে ভালো করে ঢাকা দিয়ে আমি এটা মানে সকাল থেকে বিকেল অবধি আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এবার আমি ফ্রিজ থেকে সন্ধ্যেবেলা বার করে নিয়েছি, নিয়ে 1 ঘন্টা মতো অনেকক্ষণ আগে বার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। এটা সন্ধ্যেবেলা আমি এর মধ্যে বার করে দিয়ে দিয়েছি সাদা তেল। তারপর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, তারপর দিচ্ছি একটু ধনের গুঁড়ো, তারপর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, অনেকটা পরিমাণেই দেবো, আর যাতে জিনিসটা লাল লাল মতো হয়। আর দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে দিয়ে দেবো হচ্ছে তন্দুরি চিকেন মশলা। এরপরে দিয়ে দেবো হচ্ছে তোমার হচ্ছে লবণ দেবো। এই সময়টা আমি একটু লবণ দিয়ে দেবো, কেননা স্বাদটা এখন এই সময়টা দেওয়া হবে। আর হচ্ছে এরপর দিয়ে দেবো হচ্ছে টক দই। তো এরপরে আমি পুরো ভালো করে জিনিসটাকে ভালো করে প্রত্যেকটা মানে চিকেন ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি ঢাকা দিয়ে আরও 1 ঘন্টা মতো রেখে দেবো। তো এই যে ভালো করে যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাটা ঢুকে যায়, দিয়ে মানে 1 ঘন্টা। এবার আমি একটা চাটনি বানিয়ে দেবো, গ্রিন চাটনি। তো যেটার জন্য আমি নিয়েছি হচ্ছে অনেকগুলো ধনেপাতা নিয়েছি। এবার আমাদের দিয়ে দেবো লেবুর রস, টক দই দেবো তাই লেবুটা বেশি দেবো না। তারপর আমি এর মধ্যে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। তারপর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে টক দই। তারপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো একটুখানি চিনি দেবো, আর একটুখানি লবণ দেবো, দিয়ে আর একটু জিরে গুঁড়ো দেবো। দিয়ে আমি এই পেস্টটাকে এই লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো চিনি, তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এই গ্রিন চাটনিটা খেতে অপূর্ব হয়, অপূর্ব টেস্টি হয় খেতে। আর একটুখানি সাদা তেলও দেবো, সাদা তেল দিলে আর একটু ভালো লাগে দেখতে, একটু সাদা তেল দিয়ে দিলাম। তো দিয়ে এবার এটা টেস্ট হলে তো খুব সুন্দর লাগে খেতে। গ্রিন চাটনিটা তো মানে কালকে মানে কি পুরোটাই উঠে গেছে বলতে গেলে। তো এবার আমি রান্নাটা শুরু করি। এবার আমি একটা ফ্রাই প্যান নিলাম। এবার ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেনের লেগ পিসগুলো দিয়ে। দেখো কীরকম ইয়ে হতো, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছিলো, তাই জন্য তেলটা দেওয়ার সাথে সাথে ওটা দিতে হলো। তো যাই হোক, এবার চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 1 পিঠটা আগে করবো। প্রত্যেকটার জন্য অন্তত 7 মিনিট মতো টাইমতে দিতে হবে, 5 থেকে 7 মিনিট মতো। এরপর আমি উল্টে দেবো, দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ভেজে নেবো, কুক করে নেবো। এটা হচ্ছে ফ্রাই প্যান, তো এত বড় বড় লেগ পিস এটাকে সুন্দর করে কুক না করলে হবে না। মাইক্রোওভেনেও করা যায়, কিন্তু মাইক্রোওভেন থেকে আমার গ্যাসে করতে বেশি সুবিধা হয়, তো আমি এটাতেই করি। তোমরা যেতে পারো সেটাতে করতে পারো। আমার গ্যাসে বেশি সুবিধা হয়, বেশি ভালো লাগে খেতে, টেস্টটাও বেশি ভালো লাগে। এর মধ্যে সমস্ত রকমের মশলাপাতি রস সমস্ত ঢুকে বেশ নরম নরম হয়ে যায়। তো আমার প্রথম লটটা তৈরি, এইভাবে আমি প্রত্যেকটা করে নেবো। আমার যে 6টা চিকেন ছিল সেই 6টা চিকেন আমি করে নেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্মোকি ব্যাপারটা আসার জন্য আমি এর মধ্যে একটু রান্তার মধ্যে জড়িয়ে এর মধ্যে একটুখানি কাঠকলা দিয়ে জ্বালিয়ে এটাকে রেখে দিলাম। এবার আমি প্রায় 1 ঘন্টা পর ওখান থেকে নিয়ে এবার আমি এটাকে পোড়াবো। আমার মাইক্রোওভেন গ্রিল ছিল, সেই গ্রিলটাকে দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে এটাকে ভালো করে দুপিঠে ভালো করে পুড়িয়ে দিচ্ছি। তো এই ছিল আমার এইটাই রান্না। তো করতে তো বেশ সময় লাগে অনেকক্ষণ, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। তোমরা বাড়িতে বানিয়ে মানে বলো কীরকম লাগলো আমার এই ভিডিওটা। আর বিহানের কাছ থেকে তোমরা শুনে নিও যে বিহানের কেমন লাগলো। বিহানও এখানে রিভিউ দিয়েছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুকস। কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।